আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আনজিরুন নাহার আসমা। কথা বলব এমন একটি সমস্যা নিয়ে যেটি নিয়ে আমাদের প্রতিনিয়তই ডিল করতে হয়। আমাদের চেম্বারে এখন আমরা যেই সকল রোগী দেখছি বা ত্বকে যেই সকল সমস্যাগুলো দেখছি, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে স্কেবিস বা এটিকে বাংলায় অনেক সময় শুকনা খাজলি বলেও অনেকে চিনে থাকেন। ১ম এই লক্ষণগুলো বলি, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে ছোট, ছোট ফুসকুড়ির মতো উঠছে এবং অসম্ভব চুলকানি। সেটি সাধারণত আঙ্গুলের ফাঁকে, বগলে, নাভির চারপাশে, ছেলেদের ক্ষেত্রে বিশেষত যৌনাঙ্গের আশেপাশে, মেয়েদের ক্ষেত্রে বুকের চারপাশে এবং সারা শরীরে চুলকাচ্ছে। দেখা যায় যে পরিবারে একজনের যদি এই চুলকানিটি দেখা যায়, তাহলে পরিবারের আরো ২-৪ জনেরও এই চুলকানি থাকতে পারে। কারো, কারো ক্ষেত্রে তীব্রতা একটু বেশি, আবার কারো, কারো ক্ষেত্রে এই চুলকানির তীব্রতা বা গোটার তীব্রতা একটু কম। পরিবারে যদি ৫ থেকে ৭ জন সদস্য থাকে, দেখা যায় যে ৩ থেকে ৪ জন আক্রান্ত কিংবা সবাই আক্রান্ত। এই সমস্যাটিকে আমরা বলি চিকিৎসার ভাষায় স্কেবিস এবং এটির পিছনে যে দায়ী কারণটি সেটি হচ্ছে এক ধরনের ছোট পোকা যেটি খালি চোখে দেখা যায় না, যার নাম হচ্ছে সার্কোপটিস স্কেবি এবং এটি এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব ছেলেরা বা ছাত্ররা হোস্টেলে থাকেন, অনেক ছাত্ররা একসাথে থাকেন, মাদ্রাসার ছাত্র কিংবা হোস্টেলের ছাত্র, তাদের মধ্যে এই রোগটি অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে এবং সেটি দেখা যাচ্ছে তারা যখন আবার বাসায় আসছেন তখন পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও এটি ছড়াচ্ছে এবং এই লক্ষণগুলোর সাথে সাথে দেখা যায় যে এই চুলকানিটা সাধারণত রাতে বেশি, দিনের চাইতে রাতে বেশি দেখা যায়। এই চুলকানি হওয়ার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে রোগীরা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে যে শুধুমাত্র যে বেশি আক্রান্ত তিনি চিকিৎসা নিয়ে থাকেন, পরিবারের অন্যান্য সকল সদস্যরা চিকিৎসা নেন না। এক্ষেত্রে আমি বলতে চাই যে এই রোগটি হলে পরিবারের সকলকে চিকিৎসা নিতে হবে। এমনকি যিনি আক্রান্ত হননি বা চার চুলকানি নেই তাকেও কিন্তু চিকিৎসা নিতে হবে। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি, তার মধ্যে পারমিথিন রয়েছে, টেট্রাসোল রয়েছে, বা আমরা অনেক সময় সালফারিন পেট্রোলেটা ব্যবহার করি বা দুটি ওষুধের কম্বিনেশনও ব্যবহার করি, ক্রোটামিটন এবং পারমিথিন। এক্ষেত্রে যেই ওষুধই দেওয়া হোক না কেন, এটি কিন্তু পরিবারের সবার জন্য সবাইকে ব্যবহার করতে হবে। কখনো কখনো ১ রাত ওষুধ ভেদে, কখনো কখনো ২ রাত কিংবা ৩ রাতের জন্য এই ওষুধ ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে। ওষুধ ব্যবহার করার যে নিয়ম রয়েছে তার মধ্যে যেটি খেয়াল রাখতে হবে যে ত্বকের একেবারে থুতনি থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের প্রতিটি জায়গায় এই ওষুধটি ব্যবহার করতে হবে। কোনো একটি অংশ বা শরীরের ১ ইঞ্চি জায়গাও কিন্তু বাকি থাকতে পারবে না, তাহলে রোগটি নিরাময় সম্ভব নয়। এবং পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে, এই কথাটা আমি বারবারই বলছি, কারণ তা না হলে কিন্তু আমাদের এই রোগটি ভালো হবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি ব্যবহার করার পরে আমাদের যে ব্যবহার্য দ্রব্যাদি বা পোশাক আশাক রয়েছে, বিছানা চাদর, বালিশের কাভার, শরীরের পোশাক আশাক, এই সমস্ত জিনিসগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুতে হবে এবং সেই সাথে ইস্ত্রি করতে হবে। কখনো যদি ধোয়া সম্ভব না হয় তাহলে এই জিনিসগুলোকে একত্র করে ৩ দিন আলাদা জায়গায় রেখে দিতে হবে এবং তারপরে ভালো করে রোদে সেঁকে ব্যবহার করা যেতে পারে। এই রোগটি যদি আমরা সময় মতো চিকিৎসা না করি তাহলে দেখা যায় যে এই ছোট ছোট গোটার উপরে ইনফেকশন হয়ে যায় বা পুঁজ জমায় এবং এই ইনফেকশন হয়ে গেলে সেটি পরবর্তীকালে আপনার কিডনিতেও কিন্তু সমস্যা করতে পারে বা আপনার বাচ্চার কিডনিতেও সমস্যা করতে পারে। তাই এই রোগ নিয়ে কোনো রকম অবহেলা না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে লাগানোর পদ্ধতি জেনে সঠিক নিয়মে চিকিৎসা করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।